পৃথিবীতে আমরা মুসলমানরা তো খুব শান্তিতে আছি নাকি? আজকে ফিলিস্তিনের মুসলমানরা খুব শান্তিতে আছে, লেবাননের মুসলমানেরা শান্তিতে আছে, ইয়েমেনের মুসলমানরা কি শান্তিতে আছে? আপনি পৃথিবীতে যেখানেই তাকাবেন সেখানেই দেখবেন মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। জোর বলেন ঠিক কিনা? এটা একটাই মাত্র কারণ, আমরা কোরআনের মতো মেনে নিতে পারি নাই। আল্লামা ইকবাল এজন্য বলেছেন, আ তুঝে বাতাও তকদীর উমাম ক্যা হ্যায়, শমশীর সেনা আউয়াল তাউস রুবাবা ফি। আল্লামা ইকবাল বললেন, আমি এই জাতির উন্নতির কথা শোনাই। এই জাতির উন্নতি তখন হয় যখন এই জাতির এক হাতে থাকে কোরআন, আর এক হাতে থাকে তরবারি। তখন এই জাতির কি হয়? উন্নতি হয়। এজন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অর্ধ জাহান মুসলমানদের করায়ত্তে চলে এসেছে, কারণ মুসলমানদের অন্তরে ছিল কোরআন আর ডান হাতে ছিল তরবারি। এজন্য কোন শক্তি মুসলমানদেরকে পরাজিত করতে পারে নাই। আজ যদি মুসলমানেরা কোরআনকে বুকে ধারণ করতে পারে, আজ যদি বাংলার মুসলমানেরা কোরআনকে বুকে ধারণ করতে পারে, কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারে, জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করতে পারে, আজ বাংলার জমিন মুসলমানদের হাতে থাকবে। রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। হাত নামান। মুসলমান সব মরা মুসলমান, ইমান দুর্বল হয়ে গেছে, কণ্ঠ দুর্বল হয়ে গেছে, নারায়ে তাকবীর স্লোগানও দিতে পারে না মুসলমান। এই মুসলমানদের হাতে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা কেন দেবে? কি বলেন, দেবে নাকি? আল্লাহ ইচ্ছা করে দেয় না, যদি মানুষ সেটা গ্রহণ করতে না পারে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায়, যেভাবে হক আদায় করে জিহাদ করা উচিত। জোরে বলে ঠিক কিনা? হুয়া যে তাবাকুম, আল্লাহর কোরআন বলছে, এজন্য আমি তোমাদেরকে বাছাই করেছি। এজন্য বাছাই করেছেন কে? কারণ এই জিহাদের কর্মী হওয়া সকলের কপালে জুটবে না, সকলের ভাগ্যে হবে না, যদি আল্লাহর বাছাইয়ের তালিকায় না থাকা যায়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কার কাছে দোয়া করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জিহাদ হতে হবে নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত মানবতার মুক্তির জন্য জিহাদ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মক্কায় 13টা বছর দাওয়াতি কাজ করলেন, 3 বছর গোপনে গোপনে দাওয়াতি কাজ করলেন, আর 10 বছর আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াতি কাজ করলেন। এই 10 বছর দাওয়াতি কাজ করতে গিয়ে অসংখ্য সাহাবীর জীবন চলে গিয়েছে, অসংখ্য মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, অসংখ্য সাহাবীর উপরে নির্যাতন হয়েছে।